পিছিয়ে থেকেও দুরন্ত জয় মোহনবাগানের। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বৃহস্পতিবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে 1 গোলে পিছিয়ে থেকে 3-1 গোলে দুরন্ত জয় পেল সবুজ বয়ন ব্রিগেড। আর এর জেরে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো মেরিনার্সরা। আর এই জয় অত্যন্ত খুশি মোহনবাগান হেড কোচ হোসে মলিনা। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্টো রড্রিগেসের 2টি গোল এবং অস্ট্রেলিয়ার ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান। এই জয়ের পর ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে এসে হোসে মলিনা বলেছেন, আজ দলের খেলায় আমি খুশি। আগের ম্যাচে হেরে যাওয়ার পর জয় ফিরে আসাটা খুবই জরুরি ছিল। আমাদের দল একটা ভালো পারফরমেন্স দেখিয়ে জয় ফিরে আসতে পারায় আমি খুশি। তবে প্রথমার্ধে দল ভালো খেলতে পারেননি সেটা মানছেন স্প্যানিশ কোচ এবং তিনি মনে করছেন দ্বিতীয়ার্ধে পাঞ্জাবের মিডফিল্ডার পুলকা ভিদালের লাল কার্ড দেখাটাই টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে এবং সেখান থেকেই তারা সুবিধা পেয়ে গিয়েছে। মলিনা বলেছেন, প্রথম 45 মিনিটে আমরাই আধিপত্য বিস্তার করেছি, তবে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি। পাঞ্জাব দুর্দান্ত একটি গোল করে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যাই আমরা। এরপর ভিদাল লাল কার্ড দেখায় আমাদের কাজটা অপেক্ষাকৃত সহজ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমাদের বেশি গোলের সুযোগ এসেছে। শেষ পর্যন্ত 3-1 জিতে আমরা খুশি। লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এদিকে আলবার্টো রড্রিগেসের জন্য খুশি মোহনবাগান কোচ। আলবার্টো রড্রিগেস ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে জানিয়েছিলেন গোল করে তিনি জেতাতে চান দলকে। এই প্রসঙ্গে সবুজ বয়ন কোচ বলেছেন, আলবার্টোর জন্য আমি সত্যিই খুশি। আমি বরাবরই বলে এসেছি, স্ট্রাইকারদের কাছে গোল চাইলেও আমাদের দলে প্রত্যেক খেলোয়াড়ই গোল করতে পারে। সম্ভবত আমাদের 10 জন খেলোয়াড় ইতিমধ্যেই গোল পেয়েছে। আলবার্টো ছাড়াও সুভাশিস, টম, থাপা অনেকেই গোল পেয়েছে। ফুটবলে চোট সাসপেনশন হয়েই থাকে, কিন্তু সেসবে আমাদের দলে কোনো প্রভাব পড়ে না। মোহনবাগানের হয়ে যেই মাঠে নামে সেই লড়াই করে। ভালো খেলে দলকে জয় এনে দেওয়ার ক্ষমতা আছে সবারই। এই আত্মবিশ্বাসটাই আমাদের শক্তি। এদিকে গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রি পেত্রাতোস খেলতে না পারায় দলের কোনো সমস্যা হচ্ছে বলে মনে করছেন না মলিনা। তিনি বলেছেন, গ্রেগ না খেলতে পারায় আমাদের কোনো সমস্যা হচ্ছে বলে মনে হয় না। সেই জন্যই তো টেবিলের শীর্ষে রয়েছি। দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে আমরা 5 পয়েন্টে এগিয়ে। গ্রেগ খেলতে না পারলেও অন্যরা অনেকেই আছে, তারা লড়াই করে দলকে জেতাতে জানে, কারণ তারাও ভালো ফুটবলার। প্রত্যেককে সব ম্যাচে খেলানো সম্ভব নয়, তবে প্রত্যেকের ওপরই আবার আস্থা রয়েছে। তবে অবশ্যই চাই গ্রেগ চোট সারিয়ে দ্রুত ফিরে আসুক। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।